তো এখানে দেখো রুল ওয়ানের স্ট্রাকচারটা আমরা কি লিখছি। রুল ওয়ানের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। বেস ফর্ম অফ ভার্ব বলতে আমরা বুঝি কাকে? V1 কে। এখানে সাবজেক্ট বলতে কাকে বুঝি? আই, উই, ইউ, দে। আমরা আগে যে লিখলাম চারটা, তারপর কে আসবে? ভার্ব, তারপর অবজেক্ট। অবজেক্ট মানে বাকি পার্ট অফ সেন্টেন্স, মানে বাকি যে পার্টটা থাকবে সেন্টেন্সের সবটা এখানে আমরা লিখতে পারি। এখানে প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যা থাকুক সব মিলে এক কথায় সেন্টেন্সের বাকি অংশটা এখানে লিখবো। সরি, বাকি অংশটা এখানে লিখবো। তারপরে এক্সাম্পল দেখো, আই গো টু স্কুল। দেখো আই এর পরে কে আসলো? V1। ইউ ফরে কে আসলো? V1। উই ফরে V1, therefore V1। তো আই গো টু স্কুল, ইউ ইট এ বানানা, ইউ রান, সরি উই রান অন দ্য গ্রাউন্ড, দে প্লে ফুটবল অন দ্য গ্রাউন্ড। সো এই চারটা সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট ইউজ করলাম। এইটা হচ্ছে অবজেক্ট, এগুলি অবজেক্ট। অথবা তোমরা বলতে পারো যে আদার পার্ট অফ সেন্টেন্স। আবার আমরা দেখো আই, উই, ইউ, দে এই চারটা একসাথে লিখে চারটা সেন্টেন্স না করে আমরা একটা সেন্টেন্স করলাম। যে কোনো একটা আমরা ধরে নিই সাবজেক্ট, মনে করি এখানে দে, তো দে প্লে ফুটবল অন দ্য গ্রাউন্ড বলতে পারি, অথবা আই প্লে ফুটবল অন দ্য গ্রাউন্ড বলতে পারি, অথবা উই প্লে ফুটবল অন দ্য গ্রাউন্ড বলতে পারি। আবার আই, উই, ইউ দের সাথে গো টু স্কুল বলতে পারি। দেখো গো টু স্কুল বলেছি এখানে, যদি আমরা গোজ লিখতাম, আই গোজ কোনো সময় হবে না, হি গোজ হলে হবে। এটা কিভাবে হবে আমরা নিচে তোমাদের বোঝাবো। এটা এখানে তোমরা এতটুকু জেনে রাখো যে যদি সাবজেক্টে আই অথবা উই অথবা ইউ অথবা দে বসে, এরপর ভার্ব সবসময় V1 বসবে। আর V1 মানে যেমন গোজ হলো V1, এখানে গোজ হলো V5। অর্থাৎ V1 এর সাথে এস বা এস যুক্ত করলে আমরা পেয়ে যাব V5। এটা আমরা এখানে করলাম। মনে রাখতে হবে, দেখো কি বললাম এখানে, মনে রাখতে হবে রুল 1, সিম্পল প্রেজেন্ট টেন্স করার সময় সাবজেক্ট আই, উই, ইউ, দে হবে। এটা তোমরা সবসময় মনে রাখবে যে রুল 1 যখন আমরা করলাম অথবা V1 যেখানেই বসাবো ওইখানে সাবজেক্ট আই, উই, ইউ, দে হবে। আর মেইন ভার্ব যেমন আছে ওই রকম বেস ফ্রম আমরা ব্যবহার করব। এই জিনিসটা তোমরা খেয়াল করবে। দেখো এখানে যে মনে রাখতে হবে এই বিষয়টা দিলে আমরা যা করলাম তোমরা এখানে পেয়ে গেলে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স করার সময় আই, উই, ইউ তে হবে, এটা আমরা এখনই বললাম। তারপর দেখো মেইন ভার্ব যেমন প্লে, গো, রান, অ্যারাইভ, স্লিপ, রাইট, রিড, কাট, লাভ, লাইক এই সবগুলো কি হলো? V1। মেইন ভার্ব এখানে আমরা V1 ব্যবহার করলাম, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে তোমাদের। আই, উই, ইউ, দে এই চারটা ছাড়াও সাবজেক্টে যদি প্লুরাল থাকে সাবজেক্ট, তাহলে আমরা সেম ভার্ব ব্যবহার করব। যেমন এখানে একটু ভালো করে দেখবে ব্যতিক্রম কি আছে। যদি এখানে সাবজেক্ট প্লুরাল হয়, অর্থাৎ দুটি নাম বোঝায় একসাথে, যেমন রাম এন্ড সীতা, রাম এন্ড লক্ষ্মণ, রাম এন্ড শ্যাম, এমন অনেক কিছু হতে পারে, তাহলে অর্থাৎ তখন বেস ফ্রম V1 এ বসে। যেমন মেইন ভার্বটি তখন সময় সেমই হবে, প্লে, গো, রান, অ্যারাইভ, স্লিপ, রাইট, রিড সেম হবে। এক্সাম্পল দেখো রাম এন্ড সীতা রিড এ বুক। এখানে যদি শুধু রাম থাকতো, রাম রিডস না হয়, সরি রিড না হয় রিডস হলো হবে রিডস এ বুক। যেহেতু এখানে রাম এবং সীতা দুইজন আছে তার জন্য এখানে V1 আমরা বসালাম। আর এখানে যেহেতু একজন বোঝালো তার জন্য এখানে এস অথবা ইএস আমরা যুক্ত করলাম, অর্থাৎ V5 এখানে আমরা বসালাম। সেম রাম এন্ড লক্ষ্মণ প্লে এ ভিডিও গেম, রাম এন্ড শ্যাম গো টু স্কুল, এইভাবে আমরা ইউজ করলাম। তো এখানে যদি B5 বসাতে হয় তাহলে রুলসটা নিচে আমরা করব, তোমাদের